মক টেস্ট মানে শুধু প্রশ্ন নয়, বরং নিজের প্রিপারেশনকে আরো উন্নত করা। এই মক সিরিজের প্রতিটা মক এসএসসির লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য করেই তৈরি। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সঠিক কোন সেন্টেন্সটা সঠিক সেটাকে খুঁজে বার করতে হবে। অপশন এ তে দেখো বলছে হি ডিড নট নিউ দ্য অ্যান্সার। এবারে ডিড নট এর পরে কখনো নিউ হয় না, এটাও পাস্ট হয় না। ডিড নট এর পরে ভার্ব কিন্তু প্রেজেন্ট হয়, তাহলে এখানে পাস্ট আছে, তাহলে অপশন 1 হচ্ছে ভুল। বিয়ে বলেছে হি ডাস নট নোজ দ্য অ্যান্সার। আচ্ছা, ডাস নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে, তাহলে এইটাও তোমার ভুল আছে। অপশন সি বলেছে হি ডিড নট নো দ্য অ্যান্সার, ডিড নট নো দ্য অ্যান্সার অর্থাৎ তার প্রশ্নটার উত্তরটা জানা ছিল না, ঠিক আছে। তাহলে ডিড নট এর পরে নো হয়েছে, ভার্বের পাস্ট ফর্ম মানে ফার্স্ট ফর্ম বসেছে, তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য এরর। কি সেন্টেন্স দিয়েছে? নাইদার অফ দ্য বয়েজ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে ছেলেদের মধ্যে কেউই কাজটা কমপ্লিট মানে সম্পূর্ণ করেনি। আমরা জানি যে নাইদার অফ দ্য বয়েজ ছেলেদের মধ্যে কেউই, তাহলে কাউকেই বোঝাচ্ছে না, তাই নাইদারের পরে সবসময় ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে, অর্থাৎ এখানে হ্যাভের জায়গায় হ্যাজ হতো, তাহলে এখানে ভুল রয়েছে হ্যাভে, তাই অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে হি ইজ অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক। অ্যাকাস্টমড কথার অর্থ হলো অভ্যস্ত, তাহলে এই সেন্টেন্সটির অর্থ হলো সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। তাহলে অ্যাকাস্টমড এর পরে যদি হ্যাবিট বোঝায়, তার জন্য অ্যাকাস্টমড এর সঙ্গে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হলো টু, তাই এখানে অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। চারে হচ্ছে কি বলেছে যে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। সেন্টেন্সটা দিয়েছে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটার প্যাসিভ করতে হবে, এটা অ্যাক্টিভে দেওয়া আছে, এটার প্যাসিভ করতে হবে। তাহলে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে খুঁজে বের করতে হয়। এখানে সাবজেক্ট হচ্ছে পিপল, স্পিক হলো ভার্ব, আর অবজেক্ট হচ্ছে ইংলিশ, তাহলে অবজেক্ট আগে আসে, তাহলে ইংলিশ, তাহলে এটা যেহেতু তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই প্যাসিভ করার সময় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা প্যাসিভ করি, তখন সেক্ষেত্রে অ্যাম বা ইজ বা আর আনতে হয়। তাহলে ইংলিশ যেহেতু সিঙ্গুলার, অবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাই ইংলিশের বেসিস হবে ইজ, তারপরে ভার্ব স্পিক, স্পিক থেকে হবে স্পোকেন, অর্থাৎ স্পিকের পাস্ট পারফেক্ট ফর্ম হবে স্পোকেন, ঠিক আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে বাই পিপল দেওয়ার দরকার নেই, ঠিক আছে, তাহলে কোথায় আছে দেখো এই অপশনটা, এইটা হচ্ছে তোমার অপশন এ তে আছে, ঠিক আছে, তাহলে এখানে অপশন এ হলো কারেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার দ্য সিনোনিম অফ র্যাপিড। এই র্যাপিড কথার অর্থ হলো দ্রুত, ফাস্ট, তাহলে অপশন বি ফাস্ট হচ্ছে তোমার এর অ্যান্সার হবে। অপশন ডি ছিল লেট মানে দেরি হয়ে যাওয়া, উইক মানে দুর্বল, আর স্লো মানে যেটা ধীর গতি। অপশন নেক্সট হচ্ছে তোমার দ্য অ্যান্টোনিম অফ অ্যাকসেপ্ট। আচ্ছা, অ্যাকসেপ্ট মানে হচ্ছে কি না কোনো কিছুকে গ্রহণ করা, ঠিক আছে, তাহলে অপশন এতে রয়েছে অ্যাগ্রি। অ্যাগ্রি মানে তোমার রাজি হওয়া, অ্যাডমিট, মানে হচ্ছে মেনে নেওয়া, রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, আর রেস্কিউ মানে কাউকে উদ্ধার করা, ঠিক আছে, তাহলে এখানে অপশন সি রিজেক্ট হচ্ছে তোমার সঠিক হবে। তাহলে গ্রহণ করা অ্যাকসেপ্ট, তার অ্যান্টোনিম হচ্ছে রিজেক্ট। চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স। হি ইজ টু উইক টু ওয়াক। যখন টু দিয়ে নেগেটিভ করতে হয়, যদি কোনো সেন্টেন্সে টু থাকে, সেটাকে যখন আমরা নেগেটিভ করি, তখন আমাদেরকে সো ড্যাট দিয়ে করতে হয়, ঠিক আছে, আর সব সময় সেন্টেন্স যে টেন্সে থাকবে নেগেটিভ করতে হবে সেই টেন্সে। তাহলে হি ইজ এখানে প্রেজেন্টে আছে, তা আমরা করব কি
হি ইজ সো উইক দ্যাট হি, এরপরে আসবে ক্যান নট ওয়াক। তাহলে এখানে অপশন হচ্ছে তোমার বি হচ্ছে কারেক্ট। এই বি বলছি তোমার, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। 8 হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। ঠিক আছে, এখানে অ্যাকোমোডেশনের স্পেলিংটা চারটা দেওয়া আছে। অ্যাকোমোডেশনের স্পেলিং হচ্ছে ACCO MMO DATION। অপশন এ তে একটা এম আছে, অপশন সি তে একটা সি আছে, অপশন বি তেও একটা সি আছে, অপশন ডি তে ACCO MMO DATION, অপশন ডি কারেক্ট, অ্যাকোমোডেশন। ঠিক আছে, এই অ্যাকোমোডেশন কথার অর্থ হলো মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে হি ইজ সিনিয়র দ্যাজ মি বাট জুনিয়র ড্যাশ হিজ ফাদার। আচ্ছা, যে সমস্ত সেন্টেন্সের লাস্টে ও আর বা ইআর থাকে তার আগে তারপরে কিন্তু টু প্রিপোজিশন বসে। তাহলে সিনিয়র অ্যান্ড জুনিয়রের পরে কিন্তু দুটোর পরে টু প্রিপোজিশন বসবে। ঠিক আছে, যে সমস্ত সেন্টেন্সের লাস্টে এবিএলই বা এলই থাকে তারপরেও কিন্তু টু প্রিপোজিশন বসে। শুধু একটা তোমার হচ্ছে এক্সেপশন, সেটা হলো ক্যাপেবল। এই ক্যাপেবলের পরে কিন্তু অফ বসে। ঠিক আছে, নেক্সট, নো সুনার ড্যাশ দ্য বেল র্যাং দ্যান দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস। এর মানে হলো যে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই ছাত্ররা শ্রেণীকক্ষে ঢুকে পড়ল। এখানে দেখো যে অতীতে দুটো ঘটনা, একটা ঘটনার পরেই আরেকটা ঘটনা, মানে একটা ঘটনা শেষ হতে না হতেই আরেকটা ঘটনা হলো। তাহলে যখন একটা ঘটনা শেষ হতে হতে আরেকটা ঘটনা হয় তখন আমরা সেটাকে ট্রান্সলেশন করি নো সুনার দিয়ে, এবং এই নো সুনার দেওয়ার ফলে প্রথমেরটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, তারপরে হচ্ছে সিম্পল পাস্ট হয়ে যায়। কেন বলছি, যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের রুটস দেখি সেখানে বলাই রয়েছে যে অতীতে দুটো ঘটনা হয়েছিল, একটা আগে একটা পরে। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে পেশেন্টটা মারা গিয়েছিল ডাক্তার আসার আগে, তাই পেশেন্ট হ্যাড ডায়েডের সময় তোমার আগেরটা আমাকে করতে হয় পাস্ট পারফেক্ট, পরেরটা করতে হয় সিম্পল পাস্ট। অর্থাৎ অতীতে যদি দুটো ঘটনা হয়, এই ঘটনাটা অতীতে যদি দুটো ঘটনা হয় যে এইটা আগে হয়েছে এইটা পরে হয়েছে, তাহলে প্রথম ঘটনাটা বর্ণনা করতে আমরা করি পাস্ট পারফেক্ট এবং পরেরটা আমরা করি পাস্ট ইনডিফিনাইটে। তাই নো সুনারের পরে কি বলা হচ্ছে, প্রথমে বেজেছিল বেলটা এবং বেল বাজার সঙ্গে সঙ্গেই ছাত্রছাত্রীরা কি করেছিল, নিজের শ্রেণীকক্ষে ঢুকে গিয়েছিল। তাহলে প্রথম কাজটা আমরা কিন্তু পাস্ট পারফেক্টে করব। তাই নো সুনার হ্যাড দ্য বেল র্যাং। এবার যেহেতু র্যাং এবং তারপরে দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস, ঠিক আছে, তাহলে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই ছাত্ররা শ্রেণীকক্ষের মধ্যে ঢুকে গেল। তাহলে অপশন বি এখানে কারেক্ট হলো। আজকের মক টেস্টটা তুলনামূলকভাবে সহজ ছিল, আর গ্রুপ সিতে খুব কঠিন পড়বে না। তাও এই মক টেস্টে একটা তোমার হচ্ছে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে করা হয়। ঠিক আছে, তো আমার চ্যানেলে প্রতিদিনই মক টেস্ট দেওয়া হচ্ছে, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।